This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতে শোনা গেছে আপনার উপর অত্যাচার করা হয়েছে, কিভাবে অত্যাচার করা হয়েছে? এটা অত্যন্ত লজ্জাজনক যে ভারতীয় জনতা পার্টির একজন মহিলা মন্ডল প্রেসিডেন্টের গায়ে হাত পড়ে এবং সম্পূর্ণভাবে এখানে বেহালা পূর্বের বিধায়কের প্ররোচনায় ওনার সামনে ঘটনাটি ঘটেছে। উনি কোনো প্রতিবাদ করেননি। যেই বিধায়ক হবার আগে যখন উনি বলে বেড়াতেন যে কোনো মহিলার গায়ে হাত তুলতে দেব না, কোনো মহিলার গায়ে হাত পড়তে দেব না, সেখানে তার লেটেল বাহিনী দিয়ে যদি মহিলা মন্ডল প্রেসিডেন্টকে রাত্রেবেলা মারধর করে, কানের মধ্যে জোর পাঞ্চ করে এখানে কানের মধ্যে মেরেছে। এখনো অব্দি এই জায়গাটা গরম, দপদপ দপদপ করছে, রোগ গিলতে পারছি না। আমি মেডিকেল করিয়েছি, আমাকে আবারও একবার যেতে বলেছে, কারণ তখন পুরো মানে যে সিনিয়র ডক্টর তখনও ছিলেন না, তখন আমাকে ওই জন্য আরেকবার যেতে বলেছে। কিন্তু সকাল থেকে কাল রাতে আমি কমপ্লেন লজ করেছি, একটা রিসিভ কপি দেওয়া হয়নি। সকাল থেকে এতক্ষণ টাইম লেগেছে, এখন বাজে 2:30, এতক্ষণ অবধি টাইম লেগেছে শুধু একটা রিসিভ করে দিতে। আমি এতক্ষণে রিসিভ কপি পেয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে এই রিসিভ কপি উনি পরিষ্কার বলেছেন যে আমার উপরে চাপ আসছে। কিসের চাপ? আজকে কিসের চাপ? বিরোধী থাকাকালীন আমরা লড়াই দিয়েছি, তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, দুর্নীতিবাজ তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই দিয়েছি। এখন যদি 2 মাসের দুর্নীতিবাজ বিজেপি থাকে, তার জন্য আমরা লড়াই দেবো। আমরা পুরনো কর্মীরা এত দিন থেকে লড়েছি, এই দিনটা নিশ্চয় দেখার জন্য নয়। তার জন্য আমরা প্রত্যেকটা যে কোনো মানুষের উপর, এখানে প্রত্যেকটা ভোটার আমাদের কাছে কমপ্লেন করে যে কিভাবে তাদের উপর অত্যাচার চলে। দোকান ভাঙচুর করা থেকে শুরু করে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, জায়গায় জায়গায় অবৈধ জায়গায় কনস্ট্রাকশন তুলে ফেলা, পার্টি অফিস তোলা, পার্টির নাম করে টাকা তোলা, একদম পরিষ্কার ওনাদের একটা লেটেল বাহিনী যেটা কাজ করে বেড়াচ্ছে। তার মধ্যে তরুণ হালদার আছে, কমল হালদার আছে, তাপস মিস্ত্রি, সুদীপ মিস্ত্রি, অসীম মিস্ত্রি, স্বপন হালদার থেকে শুরু করে সুজন মণ্ডল, তপন মণ্ডল ওরফে লিটু এবং বাদল দোয়ারি কালকে যে আমার উপরে অ্যাটাকটা করেছে। এবং আমি যেই সময় রাতের 1:45 নাগাদ আমি যখন ইয়েতে গেছি, যখন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে দিদি আমাদেরকে প্রচন্ড ভাবে মারধর করা হচ্ছে। এই লালটু মণ্ডল আমাদের বিজেপির কর্মী, এনার ছেলে একটা ফুলের মানে বেলুনের ডেকোরেটিং এর কাজ করে, আবাহন কমিউনিটি হলের সামনে ওখানে বেলুনের ডেকোরেটিং এর কাজ করেছিলেন। সেই বেলুনের ডেকোরেটিং এর কাজটা তারা রাত্রেবেলা খুলছিল, গেটটা খুলছিল। সেই সময় এই বেহালা পূর্ব যে বিধায়ক শঙ্কর শিকদার মহাশয়, তার যে লেটেল বাহিনী, তাদের উপর হঠাৎ করে চড়াও হয়। তাদেরকে প্রথমে বলে একটা বাটাম দে, তৃণমূল পার্টি অফিস ভাঙবো। তখন তারা বলে যে আমাদের তো বাটাম নয়, আমরা বেলুনের কাজ করছি, এগুলো মালিকের জিনিস, তারা দিতে পারবে। বলে দিবি না মানে? জানিস আমরা কে? জানিস? করে মারধর, হেলমেট দিয়ে মেরেছে, বাটাম দিয়ে মেরেছে, বাটাম ভেঙে দিয়েছে। ওনার ছেলে খুব ভালো ক্রিকেটার, তাকে এমন ভাবে মেরেছে, সে আজকে ক্রিকেট ছিল তার টুর্নামেন্ট, সে যেতে পারেনি। তার ছোট ছেলেই আমাকে প্রথম খবরটা দেয়, এখানে দাঁড়িয়ে আছে শুভ মণ্ডল, যে দিদি তাড়াতাড়ি এসো, আমার বাবাকে দাদাকে প্রচন্ড মারধর করছে। আমার আরেকটা দাদা রবি মণ্ডল, তাকেও প্রচন্ড মারধর করেছে। সেই খবর পেয়েছি, তারপরে আরো একজনের কাছে খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র আমি আমাদের দলের ছেলেদের বললাম যে আয় আমাকে নিয়ে যা। আমি গেছি, যখন আমি ওই দৃশ্য দেখছি, আমি গিয়ে পৌঁছেছি 2:10 নাগাদ। আমি যখন দেখছি ওদের কারোর কোনো কথা শুনছে না, ওরা তরুণ হালদার আর কমল হালদার প্রচন্ড মারধর করছে, তার সাথে আরো অনেকে যারা মারধর করছে। তো সেই সময় মানে সুদীপ মিস্ত্রি, অসীম মিস্ত্রি, এরা যে মারধর করছে, আমি বলতে পারবো না। কারণ এই শঙ্কর শিকদার মহাশয়কে এমএলএ বানানোর জন্য আমরা দিন রাত এক করে খেটেছি। নট অনলি দ্যাট, আমরা 5 বছর ধরে, যখন 21-এ বিজেপি পুরো নিশ্চিহ্ন হয়ে গেছিল, সেই সময় থেকে আমরা মাটি কামড়ে পড়ে থেকে, যখন তারাও না মাঠে নামেনি, এমএলএর এই লেটেল বাহিনী যারা 4 এপ্রিল যেদিন এমএলএর নাম ঘোষণা হয়েছে সেদিন থেকে মাঠে নেমেছে। কিন্তু আমরা ভাই গত 5 বছর ধরে তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াইটা দিয়ে গেছি। আজকে আমাদের উপরে, পুরনো বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করা, তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে বিভিন্ন ভাবে হ্যাকেল করা, অপমান করা দিনের পর দিন চলে আসছে। আজকে আমি মন্ডল প্রেসিডেন্ট, মহিলা মন্ডল প্রেসিডেন্ট, একজন অ্যাডভোকেট, আমি পর্যন্ত এর বাদ যে গেলাম না।
নেতৃত্ব মহলে জানিয়েছেন? আমি আমি এই থানার রিসিপ্ট কপিটা নিলাম, এবার আমি সব জায়গায় জানাবো, প্রত্যেকটা জায়গায় আমি জানাবো। এর আগেও আমি জানিয়েছিলাম অবৈধভাবে পার্টি অফিস তৈরি করা, পিডব্লিউডির জায়গায় থেকে খালের মধ্যে কনস্ট্রাকশন, পাকা কনস্ট্রাকশন তোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা যখন যেই পরিস্থিতি হয়েছে আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছিলাম। কিন্তু যখন কালকের এই ঘটনা হয়, আমি যখন ওখানে ছুটে গিয়ে পুলিশকে জানাই এবং পুলিশকে যখন আমি ব্যাপারটা ব্রিফ করছিলাম, ঠিক সেই সময় এমএলএর আরেকজন লিটল বাহিনীর মধ্যে অন্যতম বাদল দোয়ারি, সে আমার কানের মধ্যে ঘুষি মারে। আমার এই জায়গাটা এখনো গরম হয়ে আছে, আমি গলায় ঢোক গিলতে পারছি না, দপ করছে, আমার কানে প্রচন্ড ব্যথা। আমরা লজ্জিত যে বিজেপি কর্মী, মহিলা বিজেপি কর্মী মার খাচ্ছে, আমরা লজ্জিত। আমরা এর প্রতিকার চাই এবং এই রকম ভাবে আমরা এই বিজেপিকে দেখতে চাই না। আমরা চাই সুশৃঙ্খল বিজেপি হবে, যেমন শ্রমিক বাবু বলেছেন, যেমন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পূর্বের এমএলএ নিজেই বলেছিলেন শপথের দিন যে বেহালায় সিন্ডিকেট রাজ আজকে থেকে বন্ধ। আপনার মনে করছেন সেটা বন্ধ হয়েছে না ভেতরে সেটা চলছে? উনি যা বলেন স্টেজে বলেন, অথচ প্রত্যেক জায়গায় 7টা থেকে মদের টেক থেকে শুরু করে প্রত্যেকটা কাজ চলছে এবং আজকে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। এটা আমরা মহিলা মন্ডল প্রেসিডেন্ট হিসাবে এটা কিছুতে মেনে নেব না। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা যত দূর যেতে হয় আমি তার জন্য যাব, যত দূর যেতে হয় যাব, কোনোভাবে আমি মেনে নেব না। আমার নাম ডালিয়া ঘোষ বসু, আমি বেহালা পূর্ব মন্ডল 4-এর প্রেসিডেন্ট।